নমস্কার। আজকে বিশ্ব রাশিকে নিয়ে বলবো। বিশ্ব রাশির ক্ষেত্রে রাশির অধিপতি শুক্রের পরিবর্তন, শুভ পরিবর্তন। আমাদের জ্যোতিষশাস্ত্র বলছে দেবগুরু বৃহস্পতি আর শুক্র হচ্ছে সব থেকে শুভ গ্রহ। আর এই শুভ গ্রহ শুক্রের পরিবর্তন হচ্ছে বছরের শুরুই শুভ পরিবর্তন দিয়ে। কি হতে যাচ্ছে বিশ্ব রাশির ক্ষেত্রে শুক্রের পরিবর্তন? কোন দিক থেকে লাভ নিয়ে আসবে, কোন দিক থেকে লোকসান, কোন বিশেষ উপাচার, এগুলো করতে হবে, সমস্ত কিছু আজকের ভিডিওতে তুলে ধরবো। তো যাই হোক, অনুষ্ঠানটি শুরু করার আগে সবার প্রথম বলি, এটা গ্রহের গোচর এবং চন্দ্র রাশি অনুসারেই আলোচনা করা হচ্ছে, কারো কোনো রকম ব্যক্তিগত কুষ্টি ধরে আলোচনা নয়। অনুষ্ঠানটি যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন, তার সাথে সাবস্ক্রাইব করবেন। আপনারা সাবস্ক্রাইব করলে বিশেষভাবে অনুপ্রাণিত হই। তো বিশ্ব রাশির ক্ষেত্রে কি শুক্র হচ্ছে রাশির অধিপতি। শুক্রের তো দুটি রাশি, তুলা রাশি হচ্ছে মূল ত্রিকোণ রাশি আর বৃষ রাশি হচ্ছে সাধারণ রাশি। এবার বৃষ রাশির ক্ষেত্রে শুক্রের এই যে অবস্থান হচ্ছে মকর রাশিতে, তো মকর রাশিটা তো পড়ছে ভাগ্যের ঘর। তো ভাগ্যের ঘরে রাশির অধিপতির অবস্থান, এটা তো মহাভাগ্যবান যোগ। এই যোগের উপরে তার কিছু নাই। শুক্র নিজের মিত্র রাশিতে অবস্থান করবে, পঞ্চম বলছি নবম ঘরে অবস্থান করবে। ভাগ্যের ঘরে অবস্থান রাশির অধিপতির, যথেষ্ট ভালো অবস্থান। এবং বর্তমানে বিশ্ব রাশির ক্ষেত্রে যে গ্রহের অবস্থান এবং নক্ষত্রগত অবস্থান, এটা তো দুর্দান্ত অবস্থান। এবং এরপরে শুক্রের পরিবর্তনের পর যে পরিবর্তনগুলো পরপর হবে, সূর্যের পরিবর্তন, মঙ্গলের পরিবর্তন, বুধের পরিবর্তন, ভাগ্যের ঘরে এই চারটি গ্রহ একসাথে অবস্থান করবে, অর্থাৎ ভাগ্যের ঘরকে চরম অ্যাক্টিভ করে দিবে। যথেষ্ট খুবই ভালো অবস্থান বিশ্ব রাশির ক্ষেত্রে। ভাগ্যের ঘর সম্পূর্ণভাবে অ্যাক্টিভ থাকছে। এবং শুক্র যে নক্ষত্রগুলো পাচ্ছে, এই উত্তরাষাঢ়া নক্ষত্র, তারপরে শোভনা নক্ষত্র, তারপরে হচ্ছে মঙ্গলের ধনিষ্ঠা নক্ষত্র, প্রত্যেকটা নক্ষত্রে কিন্তু সুপার এ ক্লাস কিন্তু ফলাফল দিবে বিশ্ব রাশির ক্ষেত্রে। অর্থাৎ বিশ্ব রাশির কিন্তু বললে বললে এরকমই অবস্থান দেখাচ্ছে। দেবগুরু বৃহস্পতি দ্বিতীয় ঘরে বক্রী অবস্থায় নিজের নক্ষত্র পুনর্বসু নক্ষত্রে রয়েছে। তো গুরু যখন নিজের নক্ষত্রে থাকছে, ধন সম্পত্তির ঘরে দৃষ্টি দিচ্ছে, পঞ্চম দৃষ্টি থাকছে একদম শুক্রের মূল ত্রিকোণ রাশি তুলা রাশির উপর, সপ্তম দৃষ্টি থাকছে নিজের মূল ত্রিকোণ রাশি ধনু রাশির উপর অষ্টম ঘরে, এবং তার সাথে নবম দৃষ্টি থাকছে কর্মের ঘরে, যেটা হচ্ছে শনির মূল ত্রিকোণ রাশি। তাদের প্রত্যেকটা মূল ত্রিকোণ রাশির উপর দৃষ্টি থাকছে এবং রাহুর উপর দৃষ্টি থাকছে। আর এই সময়কালে বিশ্ব রাশির ক্ষেত্রে কারক গ্রহ শনিদেব থাকছে দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পূর্বা ভাদ্রপদ, এবং 20 তারিখে আবার শনিও কিন্তু নক্ষত্র চেঞ্জ করে দিবে, নিজের নক্ষত্রে চলে আসবে। লাভের ঘরে অবস্থান করছে শনিদেব মীন রাশিতে, কত সুন্দর অবস্থান। শনির দৃষ্টি থাকছে রাশির উপরে, হেভি প্রভাব চারিদিক থেকে বললে এই বিশ্ব রাশির হতে যাচ্ছে। এই শুক্রের পরিবর্তন ভাগ্যের চরম সঙ্গ পাবে এই সময়কালে। এই বিশ্ব রাশি চারিদিক থেকে উন্নতি, যেদিকে হাত দিবে সেদিকে এগিয়ে যেতে পারবে, সফলতা পাবে। ভাগ্য প্রত্যেকটা পদক্ষেপে ভাগ্য 10 কদম এগিয়ে থাকবে, যা কাজ করবে তাতে সফলতা পাবে এই শুক্রের এই পরিবর্তন। তবে শুক্রের পরিবর্তন কিন্তু এটাও বুঝাচ্ছে ভাগ্যের ঘরে যে ধর্মের সাথেই কিন্তু চলতে হবে। ভোগ বিলাসিতা করতে গেলে কিন্তু অবস্থা আবার খারাপ হবে, কারণ শুক্র যেরকম ভোগের কারক, সুখের কারক, ধর্মের ঘরে অবস্থান করছে। তাহলে নিজের যে সৌন্দর্য, নিজের যে প্রতিভা, নিজের যে গুণ, সেটা ধর্মের দিকে দিয়ে দাও, তাহলেই বিশেষ উন্নতি। ধর্মপথে চলো, তাহলেই যথেষ্ট সুখ এমনি অনায়াসে আসবে। কারণ ভাগ্যের ঘরে কিন্তু সুখ, ভাগ্যের ঘরে শুক্রের এই অবস্থা নিজের মিত্র রাশিতে হতে যাচ্ছে, রাশির অধিপতি হয়ে। অতএব ধর্ম থেকে কোনো সময় পিছনে সরে আসা যাবে না। তো যাই হোক, শুক্রের এই যে পরিবর্তন হচ্ছে, শুক্র 13 তারিখ থেকে একদম ফেব্রুয়ারি মাসের 5 তারিখ পর্যন্ত ভাগ্যের ঘরে অবস্থান করবে, তারপরে কিন্তু চলে যাবে কর্মের ঘরে। তো শুক্র যে ঘরে অবস্থান করে, সেই ঘরকে যেরকম প্রভাবিত করে, সেরকম কিন্তু সামনের ঘরকেও প্রভাবিত করে দেয়। এবং শুক্র এই যে অবস্থান করছে, তো 13 তারিখ থেকে 20 তারিখ পর্যন্ত শুক্র থাকবে হচ্ছে উত্তরাষাঢ়া নক্ষত্রে, সূর্যের নক্ষত্রে। আর সূর্য হচ্ছে বিশ্ব রাশির ক্ষেত্রে কি সুখের ঘরের অধিপতি, অষ্টম ঘরে অবস্থান করছে। 15 তারিখে সূর্য রাশি পরিবর্তন করবে এবং সূর্য শুক্রের জুতি হয়ে যাচ্ছে ভাগ্যের ঘরে। এবং সূর্যের যে ঘর, যে সিংহ রাশি, সেই ঘরে আবার কেতু অবস্থান করছে। কেতু তো ছায়াগ্রহ, কেতু এই সময়কালে অবস্থান করছে শুক্রের নক্ষত্র পূর্বা ফাল্গুনিতে, অর্থাৎ শুক্রের বলও বৃদ্ধি করাবে, আবার সূর্যের বলও বৃদ্ধি করে দেবে। তো ভাগ্যের ঘর ত্রিকোণে অবস্থান, শুক্র অস্ত অবস্থায় থাকলেও এখানেতে বিশেষভাবে প্রভাব দিবে। তারপরে আবার মঙ্গল রাশি পরিবর্তন করবে, 15 তারিখে আবার 15-16 তারিখে আবার মঙ্গলও ঢুকে যাবে, এবং 18 তারিখে আবার বুধ চলে আসবে। ভাগ্যের ঘরে চতুর্গ্রহী যোগ তৈরি হচ্ছে আগামী দিনে, এবং তারপর আবার চন্দ্রমাও প্রবেশ করবে। তো কত সুন্দর অবস্থান হতে যাচ্ছে ভাগ্যের ঘরে এই বিশ্ব রাশির ক্ষেত্রে। উত্তরাষাঢ়া নক্ষত্রে যখন অবস্থান করবে, তখন কি হবে? তখন অনেক দিক থেকে কিন্তু সফলতা পাবে। যারা সরকারি কাজ বা বেসরকারি কাজের চেষ্টা করছেন, নিজের কর্মকে কর্মলাভের বা কর্মের কোনো সন্ধান করছেন, সেই জায়গাগুলো পূরণ হবে। সরকারি বেসরকারি যারা কাজকর্ম করছেন, তাদের প্রমোশন পাওয়ার প্রবল সম্ভাবনা থাকছে। জায়গা জমি সংক্রান্ত কাজের সাথে যারা যুক্ত রয়েছেন, সেই কাজগুলো যথেষ্ট ভালো হবে। তার সাথে কি উচ্চশিক্ষা জিনিসটা উঠে আসছে, উচ্চশিক্ষা, কারণ চতুর্থ ঘরের অধিপতি হচ্ছে সূর্য, অবস্থান করবে ভাগ্যের ঘরে, নবম ঘরটা তো উচ্চশিক্ষা। উচ্চশিক্ষা জিনিসটা উঠে আসছে এই সময়কালে। উচ্চশিক্ষার জন্য বিদেশ যাত্রা হয়ে যাওয়া, উচ্চশিক্ষার জন্য যারা স্কলারশিপের চেষ্টা করছেন, সেই জিনিসগুলো হয়ে যাওয়া, এবং ধর্মের ঘরে সূর্যের অবস্থান, ট্যুর অ্যান্ড ট্রাভেলিংয়ের কাজগুলো যথেষ্ট উঠে আসা। সেরকম রাজনৈতিক দিকটাও যথেষ্ট উঠে আসা, প্রশাসনের দিকটাও উঠে আসা, কারণ এরপরে মঙ্গলও চলে আসবে এই ঘরে। অর্থাৎ
সব দিক থেকে একটা ভালো উন্নতি দেখাচ্ছে, যে যেই কর্ম করুক সেই কর্মে বিশেষ উন্নতি থাকছে এই শুক্রের এই পরিবর্তন। তবে বিশেষ করে অলংকারের কাজের সাথে যারা যুক্ত রয়েছেন, স্ত্রীবর্গীয় কাজের সাথে যারা যুক্ত রয়েছেন সেই কাজগুলো কিন্তু যথেষ্ট ভালো হবে, এবং সরকারি ডকুমেন্টেশনের কাজের সাথে যারা যুক্ত রয়েছেন সেই কাজগুলো যথেষ্ট এই সময়কালে ভালো হবে। শুক্র তো হচ্ছে কি ষষ্ঠ ঘরের অধিপতি, এই সময়কালে শত্রুরাও অনেক দূরে থাকবে, যে কোনো দিক থেকে শত্রুরা অনেক দূরে থাকবে কর্মক্ষেত্রে। এরপরে যখন আবার চলে আসবে শ্রবণা নক্ষত্র, 21 তারিখ থেকে 31 তারিখ পর্যন্ত শ্রবণা নক্ষত্র হচ্ছে কি চন্দ্রমার নক্ষত্র। তো চন্দ্রমা হচ্ছে কি তৃতীয় ঘরের অধিপতি। তো তৃতীয় ঘরটা থেকে কি দেখা হয়? যোগাযোগ জিনিসটা দেখা হয়, ডকুমেন্টেশন জিনিসটা দেখা হয়, এবং শুক্র এই ঘরে অবস্থান করে সপ্তম ঘরে অবস্থান করছে চন্দ্রমার নক্ষত্রে, এবং চন্দ্রমার ঘর কর্কট রাশির উপরই দৃষ্টি থাকছে। এবং এই সময়কালে বহু পরিবর্তন হয়ে যাবে, মঙ্গলের পরিবর্তন হচ্ছে, সূর্যের পরিবর্তন, বুধের পরিবর্তন, অপরদিকে শনির পরিবর্তন হয়ে যাচ্ছে, নক্ষত্র পরিবর্তন, শনিও নিজের নক্ষত্রতে প্রবেশ করবে, রাশির উপর দৃষ্টি থাকছে। তো এই সময়কালেও কিন্তু যোগাযোগ ব্যবস্থা যথেষ্ট ভালো উন্নতি হবে, সমাজে মান সম্মান পদ প্রতিষ্ঠা সমস্ত কিছু প্রভাবিত করবে। শোভনা নক্ষত্রের শুক্রের এই অবস্থানে কি মানসিক স্থিতি যথেষ্ট চেঞ্জ হবে, একটা আধ্যাত্মিক জগতের মধ্যে চলে আসবে, ঈশ্বরীয় শক্তির দিকে যথেষ্ট খেয়াল চলে যাবে, ধর্মস্থানের দিকে যথেষ্ট খেয়াল চলে যাবে, যে কোথাও একটু ঘুরে আসি, এগুলো জিনিস কিন্তু চলে আসবে এই সময়কালে মনের মধ্যে। ঈশ্বরের প্রতি বিশেষভাবে একটা মনকে প্রভাবিত করে দিবে, কারণ চন্দ্রমা তো হচ্ছে মনের সংজ্ঞা দেওয়া হয়েছে চন্দ্রমাকে, মায়ের সংজ্ঞাও দেওয়া হয়েছে, মায়া মমতা পরোপকারিতা এগুলো বিশেষভাবে জাগরণ হবে এই সময়কালে বিশ্বরাশির ক্ষেত্রে। কেউ যদি কোনো রকম বিপদে আপদে পড়ে তার পাশে যে দাঁড়ানো, এই জিনিসগুলো বোঝাচ্ছে। ভাই বন্ধুর সাথেও সম্পর্ক এই সময়কালে যথেষ্ট ভালো হবে, সমাজে যেখানটাতে উঠা বসা করবে সেখানটাতেও একটা মিল মহব্বতের জায়গা যেরকম থাকবে সেরকম সামাজিক পরিচিতিও যথেষ্ট বৃদ্ধি পাবে এই সময়কালে, মন বিশেষভাবে প্রভাবিত হয়ে যাবে এই সময়কালে। যারা মার্কেটিং ফিল্ডে রয়েছেন, মিডিয়া সেক্টরে রয়েছেন, যারা কথাবাচক হিসাবে কাজ করছেন, যারা সোশ্যাল মিডিয়াতে রয়েছেন, তারা বিশেষভাবে এই সময়কালে বিশেষ প্রভাবিত হবে। যারা স্ত্রীবর্গীয় ব্যবসার সাথে যুক্ত রয়েছেন, যেমন কসমেটিকের ব্যবসা, সুতির গার্মেন্ট, রেডিমেড গার্মেন্ট, এগুলো জিনিসের ব্যবসা সাথে যারা যুক্ত রয়েছেন সেই কাজগুলো বিশেষভাবে প্রভাবিত হবে এই সময়কালে। যারা অ্যাডভাইজার হিসাবে কাজ করছেন, যারা মার্কেটিং ফিল্ডে রয়েছেন, যারা ওকালতির সাথে যুক্ত রয়েছেন, তারা বিশেষভাবে এই সময়কালে আর্থিক দিকটা তাদের বিশেষভাবে এই সময়কালে মজবুত হবে। খুবই ভালো অবস্থান হচ্ছে এই শ্রবণা নক্ষত্রে, খুবই ভালো অবস্থান, আর্থিক দিক বিশেষভাবে মজবুত। এবং এরপরে যখন আবার সেই চলে আসবে মঙ্গলের নক্ষত্র ধনিষ্ঠা নক্ষত্রে যখন অবস্থান করবে, তো মঙ্গল হচ্ছে বিশ্ব রাশির ক্ষেত্রে কি সপ্তমপতি, সেরকম হচ্ছে দ্বাদশ ঘরের অধিপতি। এই সময়কালে যারা ট্যুর অ্যান্ড ট্রাভেলিংয়ের কাজের সাথে যুক্ত রয়েছেন সেই কাজগুলো ভালো হবে, কর্মসূত্রে যারা বিদেশি কোনো কাজের সাথে যুক্ত রয়েছেন সেই কাজগুলো যথেষ্ট ভালো হবে, ইম্পোর্ট এক্সপোর্টের কাজের সাথে যারা যুক্ত রয়েছেন সেই কাজগুলো যথেষ্ট ভালো হবে। এবং এই সময়কালে আবার জীবনসাথী যে কর্ম করবে সেই কর্মেও যথেষ্ট উন্নতির যোগ থাকছে, কারণ সপ্তমপতির নক্ষত্র অবস্থান করবে এবং স্বয়ং সপ্তমপতি মঙ্গলও কিন্তু এই ভাগ্যের ঘরে অবস্থান করবে, অর্থাৎ জীবনসাথী যে কর্ম করবে সেই কর্মের বিশেষ একটা উন্নতির যোগ এই সময়কালে থাকছে। এবং তার সাথে থাকছে ঘোরাঘুরিরও প্রোগ্রাম, যে বাইরে কোথাও ঘুরতে যাওয়া, কোথাও থেকে আসা, আনন্দ ফুর্তি, এগুলোও কিন্তু উঠে আসছে শুক্রের এই পরিবর্তনে। অর্থাৎ খুবই ভালো পরিবর্তন হতে যাচ্ছে শুক্রের পরিবর্তন, ভাগ্যের ঘরে অবস্থান ভাগ্যকে যথেষ্ট মজবুত করবে। হ্যাঁ, তবে মাইনাস দিক অবশ্যই থাকছে, যেমন মাইনাস দিক যে নিজের পিতার সাথে কিন্তু অশান্তি গণ্ডগোল, বা পিতাকে অসম্মান করা যাবে না, সেরকম কিন্তু কোনো গুরুজনকেও অসম্মান করা যাবে না এই সময়কালে। এবং নিজের ভোগ বিলাসিতার এদিক থেকেও যথেষ্ট খেয়াল রাখতে হবে, না তো শারীরিক অসুস্থতাও করে দিবে, কারণ সূর্য রাজা সুখ ভোগ করতে চাইবে, খাওয়া দাওয়া আনন্দ ফুর্তি থাকা ঘোরা যেটা হয় তাতে কি হবে, শরীরের উপর কিন্তু বোঝা হবে। অর্থাৎ নিজের শরীর স্বাস্থ্যের দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে, প্রাণায়াম যোগব্যায়াম শরীরচর্চা যথেষ্ট করতে হবে এই সময়কালে, এবং নিজের চরিত্রের দিকেও কিন্তু যথেষ্ট খেয়াল রাখতে হবে, কারণ শুক্র চলে আসা মানে এখানে শুক্র মঙ্গলের যোগ হয়ে যাওয়া। মঙ্গল তো হচ্ছে দ্বাদশ ঘরের অধিপতি, সেরকম সপ্তম ঘরের অধিপতি, আবার সূর্য চলে এসছে সুখভোগ, আবার ওদিকে লক্ষ্মীনারায়ণ যোগ, বুধ আর শুক্রের জুতি, সেরকম শুক্র মঙ্গলেরও জুতি তৈরি হচ্ছে। তো যাই হোক, জুতিগুলো যথেষ্ট ভালো, কিন্তু ইন্টেনশনটা আলাদা অন্যরকম হবে, অতএব এদিক থেকে কিন্তু সাবধান। তো যাই হোক, সব দিক থেকে ভালো দেখাচ্ছে, অবস্থান যথেষ্ট ভালো, খুবই ভালো অবস্থান হতে যাচ্ছে শুক্রের এই পরিবর্তন, এটাই সর্বশেষ কথা বলবো। হ্যাঁ, তবে কিছু দিক থেকে যেগুলো সাবধান করলাম এগুলো দিক থেকে সাবধান চলতে হবে। এবং ডকুমেন্টেন্সি যেহেতু চন্দ্রমান নক্ষত্রে অবস্থান করবে, তো এইখানটাতে কিন্তু আবার কিছুটা মাইনাস দিকও থাকবে, যেরকম কারো দায়িত্ব নেওয়া যাবে না, কারণ চন্দ্রমা মনকে প্রভাবিত করে দিবে, মায়া মমতা আরও জাগিয়ে তুলবে, শুক্র আকর্ষণ জিনিসটা বৃদ্ধি করবে। তো এক্ষেত্রে কী হবে, যে কারোর কোনো দায়িত্ব যদি নেওয়া যায় তো সে কিন্তু আবার ফলসেও ফেলে দিতে পারে, কারণ এই সময়কালে সূর্যও চলে আসবে, মঙ্গলও চলে আসছে। এইগুলো জিনিস কিন্তু হওয়া, যে প্রভাবিত কারোর কথাতে প্রভাবিত হওয়া যাবে না, যেখানে যে কাগজপত্রের প্রয়োজন রয়েছে
যে ডকুমেন্টেন্সির প্রয়োজন রয়েছে সেটা অবশ্যই মিলাতে হবে, কারণ শনি কিন্তু লাভের ঘরে বসে রয়েছে। লাভ তখনই আসবে যখন তুমি নিয়ম মেনে চলবা, কারণ শনি লাভের ঘরে অবস্থান করছে এবং এই সময়কালে শনি কিন্তু নিজের নক্ষত্রেও চলে এসে সেই রাশির উপর দৃষ্টি থাকছে। অতএব এটা কিন্তু ভুলে গেলে চলবে না, তোমাকে তোমার কর্তব্য অবশ্যই পালন করতে হবে। যেখানটাতে যেটা রয়েছে সব কিছু সহজ সাধ্য নিলে হবে না, নিজের কর্তব্য নিজেকে কিন্তু অবশ্যই পালন করতে হবে। ডকুমেন্টেন্সিকে বিশেষভাবে গুরুত্ব দিতে হবে। যদি ডকুমেন্টেন্সির উপর একটু গুরুত্বহীন হওয়া যায় তাহলে কিন্তু নিজেকেই অসুবিধার মধ্যে ফেলতে হবে। তবে শুক্রের যে পরিবর্তন, এই পরিবর্তন কিন্তু যথেষ্ট ভালো পরিবর্তন বৃষ রাশির ক্ষেত্রে। তো যাই হোক, অনেক কথা আলোচনা করলাম। যদি ভালো লাগে তাহলে অবশ্যই নিজের ভেবে আসতে এসে বাংলা চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আপনাদের আশীর্বাদেই এতদূর আসতে পেরেছি এবং আগামী দিনে বহু ভিডিও দেওয়া হবে বৃষ রাশি সম্পর্কে। যারা জ্যোতিষী সংক্রান্ত বিষয়কে ভালোবাসেন, গুরুত্ব দেন, ইন্টারেস্টেড, আশা করছি তারা বিশেষভাবে উপকৃত হবেন। আপনারা সবাই ভালো থাকেন। বছরের শুভ পরিবর্তন শুভ হোক আপনাদের সময়। নমস্কার, ধন্যবাদ।